নন্দীগ্রামে থমকে রয়েছে রেল প্রকল্পের কাজ। রাজ্য প্রশাসনের অসহযোগিতার দিকেই আঙুল তুলেছে রেল। জমি জটের কারণে নন্দীগ্রাম দেশপ্রাণ প্রকল্পের কাজ থমকে আছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। 2010 সালের জানুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের সূচনা করেন। 18.5 কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণও করে রেল। 893টি প্লট অধিগ্রহণ করতে পারলেও বাকি 139টি প্লট এখনো হাতে পায়নি রেল। अगर हमें लैंड मिल जाता तो ये प्रोजेक्ट कमिश्निंग के स्टेज पे आ जाता। लैंड ना मिलने के वजह से और वहाँ पे जो जो लोकल लोगों की जो रुकावट आ रही है उसके वजह से प्रोजेक्ट डिले हो रहा है। जो भी प्रोजेक्ट जहाँ में लैंड एक्विजिशन इन्वॉल्व है, लैंड एक्विजिशन करने में बहुत ही परेशानी हो रही है। तो जहाँ भी लैंड एक्विजिशन का इशू है वेस्ट बंगाल में, सभी प्रोजेक्ट में इस तरह की प्रॉब्लम। রেল নিজের কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে। এই যে প্রকল্প, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করেছিলেন দীর্ঘদিন আগে, কিন্তু রেল তার পরবর্তী ক্ষেত্রে মোদী সরকার 2014 আসার পর থেকেই পায়ে পা ঘষছে শুধু। আজকে হঠাৎ 2026-এর ইলেকশনের আগে এসে তাদের মনে পড়লো নন্দীগ্রামের রেল প্রকল্প। আপনারা এর মধ্যে কোনোদিন শুনেছেন এই বিষয়ে রেল কোনো কথা বলছে? যে তারা বলছে জমির দরকার, জমির কথা শুভেন্দু অধিকারী বলেছে। এগুলো সব হচ্ছে ইলেকশনের আগে আকাশ থেকে অভিযোগের পায়রা পেরে নিয়ে এসে জনগণের মনের সামনে ধরা। এই সমস্ত উদ্দেশ্য প্রণোদিত। রেলগাড়ি ঝমাঝম না, সেই শব্দ শোনার সুযোগ হয়তো হচ্ছে না নন্দীগ্রামে। অথচ এই হলদি নদীর পারে ট্রেন চালানোর চেষ্টা তো অনেক দিনেরই। নন্দীগ্রাম দেশপ্রাণ প্রকল্প নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন রেলপথের ঘোষণা হয়েছে। ভোটের আগে আরো এক প্রকল্প নিয়ে নন্দীগ্রামে নানান গান। এই সরকার করুক, যেন কাজটা যেন কমপ্লিট করতে পারে, এতে সবারই উপকার হবে। নন্দীগ্রামে এক রেল প্রকল্পের কাজ থমকে, তার মধ্যে নন্দীগ্রামে নতুন রেলপথের ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে তিনি জানিয়েছেন নন্দীগ্রাম কেন্দামারি, কাঁথি এগড়া ও নন্দকুমার বলাইপন্ডা রুটে নতুন রেল লাইন, বাঁকুড়ার কলাপতি থেকে পুরুলিয়ার হুড়া, বোয়াইচন্ডী আরামবাগ এবং বোয়াইচন্ডী খানা নতুন লাইনের জন্য অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। এর মধ্যে সব থেকে বেশি আলোচনায় নন্দীগ্রামের রেল প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, সেটা বন্ধ রেখেছে। আবার যদি করে, যে কেউ করে ভালো, সেটা নন্দীগ্রামবাসীর জন্য। রেলপথ যেন নন্দীগ্রামবাসীর কাছে মরীচিকার মতো। এই ঘোষণা হয়, তারপর সব কাজ থমকে। যেমন 2010-এর জানুয়ারিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রকল্পের সূচনা করেন। 18.5 কিলোমিটার রেলপথের জন্য জমি অধিগ্রহণও করে রেল। জমিদাতাদের দাবি, সেই সময় ঘোষণা হয়েছিল পরিবার পিছু একজনের চাকরি দেওয়া হবে। সেই চাকরি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, যা নিয়ে বহু বিক্ষোভও দেখেছে নন্দীগ্রাম। দেখেছে চোখের সামনে সরকারি প্রকল্প কার্যত বন্ধ হয়ে যেতে। এবার সেখানেই নতুন রেল প্রকল্পের ঘোষণা। নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশ না আঁচানো পর্যন্ত কিছুই যে বিশ্বাস করতে পারছেন না। আবার কি শুনলাম নাকি কেন্দ্রমারিতে রেল, আগে যেটাই করেছে ওটা কি রেডি হয়েছে এতদিনে? অনেকেরই প্রশ্ন, ভোটমুখী নন্দীগ্রামে তবে কি রেল প্রকল্পকে হাতিয়ার করে ফের জয় ছিনিয়ে নিতে চাইছে বিজেপি? ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিরা কথা দিয়ে কথা রাখে। নন্দীগ্রামের মানুষের উন্নয়ন কোন রকম কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে স্তব্ধ হবে না। আগে নন্দীগ্রাম বাজকুল রেল লাইন চালিয়ে দেখা, তাহলে তো নন্দীগ্রাম মানুষ বিশ্বাস করবে। ভাঙতাবাজি সরকার, বিজেপি সরকার। 2 দশকে এক জায়গায় রেলের দুটো প্রকল্প, ভাঁওতা বলে তৃণমূল আর বিজেপিকে বেঁধেছে বামেরা। আবার একটা ভাঁওতা, আবার নন্দীগ্রামের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মানুষকে যারা পরিচিত করছে তাদের মুখের উপর যোগ্য জবাব দিয়ে নন্দীগ্রামের মানুষ পুনরায় আবার ইতিহাস তৈরি করবে। বাস্তবে 2010-এর নন্দীগ্রাম দেশপ্রাণ রুটে রেল লাইনই বসেনি। বরাদ্দ নিয়েও বিস্তর অভিযোগ। সেই চাপানুতরের মধ্যে চর্চায় নন্দীগ্রাম কেন্দামারির নতুন রেলপথ। রেল মানচিত্রে সত্যি জায়গা পাবে নন্দীগ্রাম, নাকি মরীচিকার মতো থেকেই যাবে? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতের রিপোর্ট, TV9 বাংলা। নৈহাটিতে বড়সড় আর্থিক প্রতারণা চক্রের হদিশ, গ্রেপ্তার 3 জন। হালি শহরে ঘর ভাড়া নিয়ে আন্তর্দেশীয় প্রতারণা চক্র চালাতো অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি ল্যাপটপ, 6টি মোবাইল, কয়েক লক্ষ টাকা। পুলিশ যেটা করবে সেটা ঠিক করবে, আমি সেটাই চাইছি। আমি কারোর হয়ে আমি বলতে যাব না, কারণ আমি এসব পক্ষে নয়।
আমি আগাগোড়াই আজকে আমি 35 বছর কাউন্সিলর, আমি এইসব দিকে সবসময় আমি অ্যালার্ট থাকি। আমি এসব মানে অন্যায়ের প্রতিবাদ আমি করব। আগে করতাম, এখন আমি করব। আমি কারোর পক্ষে বলবো না, পুলিশের যেটা করণীয় সেটা পুলিশ করবে। প্রাথমিক স্কুলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলায় শিক্ষকের মাইক কেড়ে নেওয়ার অভিযোগ। কোচবিহারের শীতলকুচিতে প্রাথমিক শিক্ষকের মাইক কাড়লেন তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা। ডিপিএসসি চেয়ারম্যানের সামনে অভিযোগ করায় মাইক কেড়ে নেওয়ার অভিযোগ। কেড়ে নেওয়া নয়, আমাদের মিটিংটা অনেকক্ষণ হয়ে গেছে। ওনার যে বক্তব্য, সেই বক্তব্য বা ওনার যে রিকোয়ারমেন্ট, সেই জিনিসগুলো না করে উনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন সেটা একই জিনিস বারবার বলছিলেন, যার জন্য ওনাকে বলা হলো একটা জায়গা থেকে উনি কথাটা বলুন এবং ওনার কী বক্তব্য। একটা জিনিসই বারবার বললে পরে বুঝতেই পারেন, আপনারা নিজেরা শুনেছেন, কিন্তু আমাদের সময় সীমিত হওয়ার জন্য ওনাকে বলা হয়েছে যে আপনার যে পয়েন্ট, সেই দুটো পয়েন্ট বলেই আপনি সীমিত। লেকটাউনে হই হই কাণ্ড, ব্যস্ত রাস্তায় গাছ ভেঙে বিপত্তি। চলন্ত বাস এবং গাড়ির ওপরে ভেঙে পড়ল গাছ। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাস যাত্রীরা। ক্ষতিগ্রস্ত 3টি গাড়ি। লেকটাউনের বি ব্লকের ঘটনায় চাঞ্চল্য। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখুন কিভাবে গাছটি ভেঙে পড়েছে এবং অল্পের জন্য কিন্তু রক্ষা পেয়েছেন যারা যাত্রীরা রয়েছেন তারা। দেখাচ্ছি আপনাদেরকে এই ছবি। 9টা 5 নাগাদ এখান থেকে একটা বাস যাচ্ছিল 223, আর একটা গাড়ি দাঁড়িয়েছিল মারুতি ব্রিজার, আর একটা অ্যাম্বুলেন্স। গাছটা হঠাৎ ভেঙে পড়েছে তাদের মাথায়। বাসটা ছিল প্যাসেঞ্জার, আর কোনো লোকের ক্ষয়ক্ষতি হয়নি।